হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের সামনে অ্যালকোহল, ফেনল এবং ইথারের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। এটা চ্যাপ্টার 11, মানে 11 নম্বর চ্যাপ্টারের এটা পার্ট 2। তোমাদের পার্ট 1-এ অ্যালকোহল, ফেনল, ইথারের নমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন করিয়েছিলাম, মানে শ্রেণী বিভাগ এবং নামকরণ। আজকে আমরা এর প্রিপারেশন বা প্রস্তুতিগুলো করব। ক্লাসের শেষে কয়েকটা প্রিপারেশন করিয়েছিলাম। তো অ্যালকোহল আগে আমরা শেষ করবো, অ্যালকোহলের প্রিপারেশন এবং তার কিছু মেকানিজম আছে, কিছু রাসায়নিক বিক্রিয়া সমূহ আছে, তারপরে ফেনল, তারপরে ইথার, মানে পার্ট ওয়াইজ আমরা করব। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করছি। আমরা যেটা প্রথমে করেছিলাম যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুত, এটা আমরা করেছিলাম। তো কি ছিল এটাতে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতের মানে খুব সিম্পল একটা ছিল যে আমরা যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। সাপোজ ধরুন একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম, আর বন্ড এক্স, এটা 1 ডিগ্রি অ্যালকাইল, মনে মনে ধরুন একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, এবার এর সঙ্গে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, অ্যাকোয়াস নিতে হবে। অ্যাকোয়াস কেন নিব? জলীয়, এখানে জলীয় মেনশন করে দিচ্ছি, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা নিতেই হবে। তার সঙ্গে যদি তোমরা Ag2O সিলভার অক্সাইডে যদি জলীয় মানে আর্দ্র বিশ্লেষণ করো, তাহলে অ্যালকোহল পাওয়া যায়, মানে আর বন্ড OH এটা পাওয়া যাবে। এটা 1 ডিগ্রি অ্যালকোহল, মানে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেল 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে। 1 ডিগ্রি ক্ষেত্রে কি মেকানিজম ফলো হয়? 1 ডিগ্রি ক্ষেত্রে তোমাদের বলেছিলাম SN2 মেকানিজম। SN2 মেকানিজম কেন বললাম? কারণ সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল একসঙ্গে অ্যাটাক হয়। এখানে ট্রানজিশন স্টেট তৈরি হবে, এই যে ট্রানজিশন স্টেটটা দেখে নাও এরকম। আর এই যে এখানে হ্যালাইড মূলকটা যাবে, আর পেছন সাইড থেকে এখান থেকে OH মূলকটা এখান থেকে অ্যাটাক করবে। ঠিক আছে, এখানে কোনো কার্বোক্যাটাইন তৈরি হয় না, ট্রানজিশন স্টেটে কোনো কার্বোক্যাটাইন তৈরি হয় না, জাস্ট এক সাইড থেকে। এটাকে বলে রিয়ার সাইড অ্যাটাকও বলা হয়। জাস্ট জেনে নাও, এগুলো ছোট ছোট জিনিস আছে। রিয়ার সাইড অ্যাটাক বা ইনভার্সন অ্যাটাক বলা হয়, অ্যাটাক বা ইনভার্সন। এখানে কোনো কার্বোক্যাটাইন তৈরি হবে না। তো এখানে কি হলো যে ট্রানজিশন স্টেট পেলাম, এবং একসঙ্গে বিক্রিয়াটা একসঙ্গে দুটো ঘন মাত্রার উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে নিউক্লিওফাইল, একটা হচ্ছে সাবস্ট্রেট যেটা থাকে, নিউক্লিওফাইল যেটা থাকে, একসঙ্গে কাজ করলো, পেছন সাইড থেকে অ্যাটাক করলো, তারপরে ওয়েস্টটা এখানে পাওয়া গেল। এবার তোমাদের মনে হতে পারে স্যার এখানে সামনের দিক দিয়ে অ্যাটাকটা হয়েছে। আসলে এই জিনিসটাকে আমি যদি এইভাবে লিখি, মানে এই যে এক্স বন্ড আর লিখি, এটাও তো একটা অ্যালকাইল হ্যালাইড, তো এই সাইড দিয়ে অ্যাটাক হবে, এই সাইড দিয়ে ধরলে পেছন দিয়ে, এই সাইড দিয়ে ধরলে এটাও পেছন দিয়ে। ঠিক আছে, সামনে দিয়ে অ্যাটাকটা হয় না, ইনভার্সন অ্যাটাক হয়। আচ্ছা, এবার সাপোজ ধরে নাও আমি এখানে একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, আর বন্ড এক্স, ধরে নাও এটা 3 ডিগ্রি অ্যালকোহল, মনে মনে ধরে নাও। এবার এখানে যদি আমি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, তাহলে বিক্রিয়াটা সম্ভব হবে না। কেন হবে না? কারণ যেটা নিউক্লিওফাইল হচ্ছে, এই নিউক্লিওফাইলটা কি করে? নিউক্লিওফাইল আগে কার্বোক্যাটাইন তৈরি করবে। 3 ডিগ্রি ক্ষেত্রে আগে কার্বোক্যাটাইন তৈরি হয়। এখানে কিন্তু SN2 মেকানিজম ফলো হয়েছিল। এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কিন্তু SN2 মেকানিজম ফলো হবে না। তার বদলে তোমাদের কি নিতে হবে? এখানে কিন্তু H2O নিতে হবে। এটা নিলে হবে না, এটাকে ঘিরে দিলাম, মানে এটা নিতে হবে না। তার বদলে H2O নিতে হবে। H2O যদি নিয়ে নিই, তো এখানে দেখো H2O এর মধ্যে কি পার্ট থাকে? একটা H প্লাস পার্ট থাকে, একটা আমার OH মাইনাস পার্ট থাকে। বোঝা গেল? OH প্লাস যেটা পার্ট থাকে, OH-টা গিয়ে ওই অ্যালকাইল হাইড্রাইডের জায়গাকে প্রতিস্থাপিত করে বসে যাবে, আর বন্ড OH এখানে ফর্মেশন করবে। ঠিক আছে, আচ্ছা এটা 3 ডিগ্রি অ্যালকাইল হাইড্রাইড না, এটা 1 ডিগ্রি অ্যালকাইল হাইড্রাইড হলো। আমি 3 ডিগ্রি অ্যালকাইল হাইড্রাইড একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সাপোজ ধরো না এটা একটা অ্যালকাইল হাইড্রাইড, CH3 একটা এখানে ব্রোমিন নিলাম। যদি আমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই, তোমাদের পরীক্ষাতে কিন্তু এখানে মেনশন করে দিবে যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলে এখানে H2O নেওয়া হয়। ঠিক আছে, H2O কেন নেওয়া হয়? কারণ H2O হচ্ছে আর্দ্র একটা জলীয় দ্রবণ। এই জলীয় দ্রবণের মধ্যে কি থাকে? একটা পার্ট থাকে H প্লাসের। এই H প্লাস যেটা হলো, এটাকে বলা হয় অ্যাসিড ক্যাটালিস্ট। নামটা মনে রাখো, অ্যাসিড ক্যাটালিস্ট
হাইড্রেশনও বলা হয় এটাকে, অ্যাসিড ক্যাটালিস হাইড্রেশন। কেন বলা হয় অ্যাসিড ক্যাটালিস হাইড্রেশন? কারণ এটা অনুঘটকের রূপে কাজ করে, ঠিক আছে। তো এখানে হবে না, এখানে আসলে বিক্রিয়াটা কি হয়, এখান থেকে H প্লাস যেটা পার্ট থাকে, একটা OH মাইনাস যেটা থাকে, এই এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কি করবে, যুক্ত হয়ে যেটা তৈরি করবে, এখানে একটা অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, CH3 আর একটা OH। দেখো যেহেতু 3 ডিগ্রি আছে, তো 3 ডিগ্রি ক্ষেত্রে কি হয়েছিল, আগে একটা কার্বোকেটাইন তৈরি হবে। দেখো এইগুলো আমি আর মেকানিজম দেখা যাচ্ছে না, জাস্ট ওইগুলোকে রিপিট করে দিচ্ছি, নামগুলো বলে দিচ্ছি, কিন্তু যতগুলো মেকানিজম গুলো এর মেকানিজম আছে, তোমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস এর প্রিভিয়াস ভিডিওগুলো একবার যদি ওয়াচ করে নাও তাহলে বুঝতে পারবে, ওখানে SN1 SN2 পুরো ডিটেইলসে বোঝানো হয়েছে। পারলে ভিডিওটা টাইম নিয়ে একটু দেখে নিও। তো এখানে কি হবে, এখানে কার্বোকেটাইন ফরমেশন হবে, কার্বোকেটাইন যখনই ফরমেশন হবে তখন বিক্রিয়াটি SN1 মেকানিজম হবে। এখানে কি হবে, কার্বোকেটাইন তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা এই অ্যাটাকটা কিন্তু রিটেনশনও হয়, ইনভার্সনও হয়, মানে দুই সাইড থেকে অ্যাটাক হয়, রিয়ার সাইড হয়, ব্যাক সাইড হয়, রিয়ার সাইড মানে মানে ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক হবে এবং পেছন সাইড থেকে অ্যাটাক হবে। সাপোজ ধরে নাও এই জিনিসটাকে আমি দেখাচ্ছি, মানে এটা যদি এরকম থাকে যে মানে 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি নিয়ে দেখাচ্ছি, এটা 3 ডিগ্রি আছে, তো আমি 2 ডিগ্রি নিয়ে দেখাচ্ছি, 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন। দাঁড়া এটা মুছে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আচ্ছা শুধু জেনে রাখো, এটা জাস্ট SN1 মেকানিজম হলে SN2 মেকানিজম হলো, এখানে ট্রানজিশন স্টেট তৈরি হবে, এখানে কিন্তু কার্বোকেটাইন তৈরি হবে, বাস এটা মনে রাখো, ঠিক আছে। এখানে কার্বোকেটায়ন লিখে দিচ্ছি, কার্বোক্যাটায়ন তৈরি হয়, কোথায় হয়, এই SN2 মেকানিজমে, ঠিক আছে। মেকানিজম গুলোর ভিডিও একবার দেখে নিও, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস এর পুরো ডিটেইলস বোঝানো আছে। এই রিঅ্যাকশন গুলো হচ্ছে ইনভার্স রিঅ্যাকশন, ওখানে করেছিলাম অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড, এখানে ঠিক তার উল্টো হচ্ছে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হচ্ছে। এবার দেখো সাপোজ ধরে নাও আমি একটা অ্যালকোহল নিলাম, একটা অ্যালকোহল নিলাম, CH অ্যালকাইল হ্যালাইড নিলাম, CH3 CH2 একটা ক্লোরিন নিলাম, এটাও কিন্তু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এর মধ্যে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম জলীয়, ঠিক আছে, মানে অ্যাকোয়াস দিলাম। তার সঙ্গে কিন্তু এখানে যদি Ag2O নিয়ে নাও তাহলে ভালো হবে। কেন, দেখো Ag2O কেন নেওয়া হয়, এর একটু মানে ব্যাপারটা বুঝে নাও। মানে সিলভার অক্সাইডের জলীয় দ্রবণ এই জন্য নেওয়া হয়, আর্দ্র বিশ্লেষণ এই জন্য নেওয়া হয়, কারণ জিনিসটাকে এই সাবস্ট্রেটটাকে ভারী যেন, মানে সাবস্ট্রেটটা যেটা আছে না, এখান থেকে যেহেতু এখানে কি এটাকে আলফা কার্বন বলে, এটাকে বিটা কার্বন বলে, ঠিক আছে। তো মনে পড়ছে বিটা হাইড্রোজেনের অপসারণ, মানে এখানে যেন অপসারণ যদি বিক্রিয়া না হয় বা অ্যালকিন যেন তৈরি করতে না পারে, তার জন্য এই সিলভার অক্সাইডের একটা জলীয় দ্রবণ নেওয়া হয়। মানে এখানে কিন্তু সিলভার অক্সাইডও নেওয়া হয়, সিলভার অক্সাইড যদি মেনশন করে দাও তাহলে রিঅ্যাকশনে খুব ভালো হয়। পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলেও হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় নেওয়া মানে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আর অ্যালকোহলীয় নিলে কিন্তু কি হয়, অ্যালকোহলীয় নিলে হয় আমার এখানে অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। শুধু জাস্ট মনে রাখো এটাকে। এখানে কি হলো, এই জিনিসটা যেটা তৈরি করবে CH3 CH2OH, এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি আমার অ্যালকোহল তৈরি করলো। এটা কত নম্বর অ্যালকোহল, 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর। তো নাম কি হলো, 2 মিথাইল 3 কার্বনের চেন প্রোপান 1 ওম, এটা নাম হয়ে গেল, ঠিক আছে। তো এটা ছিল 2 মিথাইল প্রোপান, এটা ছিল 2 মিথাইল ক্লোরোপ্রোপেন থেকে বা 2 মিথাইল প্রোপাইল ক্লোরাইড থেকে আমার এটা তৈরি হলো 2 মিথাইল প্রোপান 1 ওম, এটা অ্যালকোহল তৈরি হলো। এই অ্যালকোহল যেটা তৈরি হলো, এখানেও কিন্তু SN2 মেকানিজম হলো। শুধু মেকানিজমটার নাম বলে দিচ্ছি, মেকানিজম গুলো দেখে নিও। SN2 মেকানিজম হলো, এখানেও কিন্তু ট্রানজিশন স্টেপ তৈরি হবে, একটা স্টেপে গিয়ে ট্রানজিশন স্টেপ তৈরি হবে। স্টেপ কোটা স্টেপে হবে, স্টেপ 1 অনলি একটা স্টেপে হয়ে যাবে, সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল একসঙ্গে কাজ করে, বুঝা গেল। নেক্সট দেখে নাও যে এটা 2 ডিগ্রি আমি নিলাম, ধরে নাও একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম, CH3 আর একটা এখানে ধরে নাও ব্রোমিন নিলাম, বুঝা গেল। এই 2 ডিগ্রি নেওয়া মানে কি, এখানে 2 ডিগ্রি নেওয়া মানে হচ্ছে, ধরে নাও এখানে আমি সাপোজ ধরে নাও এখানে আমি নিলাম KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয়,
ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, জলীয় নিলাম, তাহলে কি হবে দেখো, আমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম জলীয়, আরেকটা শুধু নিচ্ছি কি, একটা এটা নিলাম, আর এই রিঅ্যাকশনটা আরেকটা দেখে নাও, CH3 ব্রোমিন, এখানে শুধু H2O নিলাম। দেখো দুটারই কিন্তু তোমাদের ব্যাপারে বলে দিচ্ছি, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকে, পরীক্ষায় প্রশ্ন করে যে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন নিলাম তো এখানে SN2 মেকানিজম ফলো, এখানে SN2, কিন্তু এখানে SN1 কেন হয়, এরকম থাকবে, এখানে কিন্তু SN1 মেকানিজম হবে। H2 এর ক্ষেত্রে জাস্ট শুধু জেনে রাখো যে H2O যখনই হলো তো এখানে কিন্তু একটা স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হবে, প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি করলো, নেক্সট স্টেপে গিয়ে নিউক্লিওফাইলে গিয়ে অ্যাটাক বেড়ে দিল, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না, এখানে ডাইরেক্ট গিয়ে অ্যাটাকটা হয়ে যাবে CH3OH। প্রত্যেকটা রিঅ্যাকশনের আমি পুরো ডিটেলস আবার মেকানিজম দেখিয়ে দিব, তোমাদের যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আচ্ছা এখানে OH হলো, এখানে যে রিঅ্যাকশনটা হলো SN2 মেকানিজমে, ঠিক আছে, এখানে ট্রানজিশন স্টেট তৈরি হবে, কোনো কার্বোক্যাটায়ন তৈরি হবে না। এখানে কি হলো CH3CH, এখানে OH, এটাও কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেল, 2 ডিগ্রি অ্যালকোহল, এর নাম কি জানো, এর নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। যদি এরকম কোনো চেন থাকে CH3 আর মাঝখানে চেনের সঙ্গে দেখো এই জিনিসটাকে আমি, এই জিনিসটা নিচে আছে, এই জিনিসটা ঘুরিয়ে দিলাম, এই যে দেখো এখানে ঘুরিয়ে CH এখানে করলাম আর ওইটা এখানে থেকে গেল, এটাকে নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল কেন বলা হয়, 2 নাম্বার চেনের সঙ্গে যদি কোনো কার্যকরী মূল্য যুক্ত থাকে সেটা হয়ে যায় আইসো। আর প্রোপাইল কেন বলো, 3টা কারণ পুরোপুরি কাউন্ট করে নিলাম, আইসোপ্রোপাইল অ্যালকোহল হয়ে গেল। তো এর নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, কিন্তু এখানে যেটা মেকানিজম ফলো হবে SN1 মেকানিজম ফলো হবে, আর এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, বাস এটা জেনে রাখো। H2O নিলে কার্বোক্যাটায়ন তৈরি হবে, SN1 মেকানিজম ফলো হবে, KOH নিলে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হবে না, ডাইরেক্ট গিয়ে অ্যাটাকটা করে দেবে। এটা খুব ভালো একটা নিউক্লিওফাইল আছে, এত ভালো নিউক্লিওফাইল যে কোনো কিছু এখানে ওয়েট করে না, জাস্ট দেখলো কোনো একটা ইলেকট্রোফাইলকে দেখলো, ওকে অপসারণ করলো, গিয়ে অ্যাটাক মেরে দিল পেছন সাইড থেকে। আর এখানে কি হবে, SN1 মেকানিজম যেটা হয় এটা কিন্তু 2 সাইড থেকে অ্যাটাক হয়। এই যে সাপোজ ধরে নাও এই CH3 কে আমি 3 ডিগ্রিতে দেখাচ্ছি, CH3 3 ডাইমেনশনে, CH3 একটা ব্রোমিন এখানে দিলাম, আর এখানে H, ধরো একটা তলের মধ্যে আছে, দেখো এবার কি আছে, এই সাইডটা পুরো ভর্তি আছে, এই সাইডে কেউ আছে, কিন্তু দেখো উপরের সাইডটা আর এই নিচের সাইডটা কিন্তু ফাঁকা আছে, তো এখান থেকে OH অ্যাটাক করতে পারে আর নিচের সাইড থেকে অ্যাটাক করতে পারে, বুঝা গেল, অপর এবং নিচের সাইড 2 সাইড থেকে অ্যাটাক করতে পারে। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা কিন্তু রিটেনশন এবং ইনভার্সন দুটোই হয়, রিটেনশন আর ইনভার্সন অ্যাটাক, মানে অ্যাটাক হয় বোথ সাইড থেকে, মানে 2 সাইড থেকে অ্যাটাক হয়ে যায়, বুঝা গেল SN1 মেকানিজমে, বাস। আচ্ছা নেক্সট দেখো, ধরে নাও কোন একটা এরকম একটা দিয়ে দিল, তোমাদের আজকে প্রশ্ন এবং প্রিপারেশন দুটো একসঙ্গেই করাবো, মানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, প্রশ্ন তো আর আলোচনা হয় না, তো আমি প্রশ্নগুলো এবং প্রিপারেশন মেকানিজম একদম সব একসঙ্গেই করাবো। সাপোজ ধরে নাও একটা অ্যালকাইল হ্যালাইড দিল, এখানে একটা অ্যারোমেটিক অ্যালকাইল হ্যালাইড দিল, সাপোজ ধরো এখানে ব্রোমিন দিল আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিল, নর্মাল টেম্পারেচারে, কোনো এখানে তাপমাত্রা দিনে, কোনো তাপমাত্রা মেনশন করেনি। তো এই ধরনের বিক্রিয়াতে জানো এখানে কোনো বিক্রিয়া হয় না, যদি কেউ বিক্রিয়া করেও দাও তাহলে কিন্তু বিক্রিয়া হয় না। কেন বিক্রিয়া হয় না, কারণ এখানে একটা জিনিস জেনে রাখো, এই যে বেঞ্জিন যেটা আছে, বেঞ্জিন হচ্ছে 3টা পাই ইলেকট্রন থাকে, আর ব্রোমিনের এই যে 3 সাইডে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন বিরাজমান থাকে। এটা কি করে, এই ইলেকট্রন গুলো মুভ করে এখানে কিন্তু ডাবল বন্ডেড ফরমেশন করে, ঠিক আছে, ইলেকট্রনকে দিয়ে দিল, এখানকার ইলেকট্রনে পালালো, একটা প্লাস চার্জ এখানে ক্রিয়েট হলো, মানে রেজোনেন্স স্ট্রাকচার এখানে দেখা যায়। রেজোনেন্স স্ট্রাকচারের ফলে কি হয়, যে কোনো যদি কোনো কম্পাউন্ড রেজোনেন্স স্ট্রাকচার শো করে দেয় তাহলে তাকে ভাঙা বা তাকে ব্রেক করা খুবই মুশকিল। তার জন্য অত্যন্ত তাপ লাগে, মানে অ্যাবাভ 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ লাগে, এবং 300 অ্যাবাভ এখানে অ্যাটমসফিয়ার চাপ লাগে, 500-700 আপ লাগবে, ঠিক আছে, চাপ অত্যন্ত চাপ লাগবে, এবং 500 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে তাপ লাগবে, তবে হয়তো কোনো কারণে এই জিনিসটা হয়তো ব্রেক হতে পারে, ব্রোমিনটা ব্রেক হয়ে গেল, তারপরে হয়তো পটাশিয়াম হাইড্রোক্সাইড ওখানে গিয়ে হাইড্রোক্সিড মূলকটা ওখানে গিয়ে যুক্ত হয়ে গেল।
এটা শর্ট কোশ্চেনের জন্য ছিল, কারণ এখানে তোমাদের প্রশ্ন থাকবে যে কোনো বিক্রিয়া করবে কিনা, তোমরা ওখানে দিবে এ বি সি ডি অপশন থাকবে, কোনো বিক্রিয়া হবে কি, হাইড্রোক্সিল মানে প্যারা অর্থ ফেনল পাওয়া যাবে নাকি প্যারা পাওয়া যাবে নাকি মেটা পাওয়া যাবে, তোমরা ওখানে বলে কোনো বিক্রিয়া হবে না। হ্যাঁ, যদি ওখানে মেনশন করে দেই অ্যাবাভ 500 ডিগ্রি সেন্টিগ্রেড 400 অ্যাটমোস্ফিয়ারিক চাপ, মানে অ্যাটমোস্ফিয়ারিক চাপ যদি 400 উপরে করে দেই mmHg, আর যদি এটা যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড করে দেয় তাহলে কিন্তু বিক্রিয়াটা ওখানে সম্ভব আছে। কিন্তু এটা দিবে না তোমাদেরকে, ওটা যেটা রিঅ্যাকশন দিবে ওখানে কিন্তু এ বি সি ডি ডি একটা অপশন থাকবে, এমন একটা অপশন থাকবে যে কোনো বিক্রিয়া, এখানে লেখা থাকবে কোনো বিক্রিয়া করবে না, এরকম দেওয়া হবে। তোমাদের এই অপশনটাকে টিক করতে হবে, বুঝা গেল? আচ্ছা, নেক্সট এবার ধরে নাও, আচ্ছা অ্যালকাইল হ্যালাইডের হয়ে গেল, অ্যালকাইল হ্যালাইডের আর কিছু না। এবার আমরা চলে যাচ্ছি অ্যালকিনে। অ্যালকাইল হ্যালাইডের কোনো একটা খুব একটা বিশেষ কিছু নাই, তোমাদের ওই রিঅ্যাকশনটা মানে এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে বিক্রিয়া করিয়ে দিবে অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি বিক্রিয়া করাতে বলে, অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিবে, অথবা সিলভার হাইড্রোক্সাইড নিয়ে নিবে, অথবা H2O নিয়ে নিবে, অথবা H2O নিলে এখানে Ag2O নিতেই হবে, আর প্রত্যেকের সঙ্গে Ag2O লাগিয়ে দেবে। বাস এই কয়েকটা থাকলে তোমাদের বিক্রিয়াটা সম্ভব তোমরা করতে পারবে, ঠিক আছে? আর এই রিঅ্যাকশনগুলো আমি দেখাচ্ছি না। যে কোনো অ্যালকাইল হ্যালাইড নিলাম, সাপোজ ধরো এটা CH3 CH2, এখানে ব্রোমিন নিলাম, বাস এখানে যা ইচ্ছা তাই দিয়ে দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, CH3 CH2, এখানে Ag2O নিতেই হবে, Ag2O নিতে হবে, CH3 CH2 OH নিয়ে চলে গেল আর NaBr হয়ে বেরিয়ে গেল। আচ্ছা, যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই তো KBr হয়ে বেরাবে, ঠিক আছে? সিলভার হাইড্রোক্সাইড নিলে AgBr হয়ে বেরাবে, বাস এইটুকু। H2O নিয়ে নিলে HBr হয়ে বেরাবে, এইটুকু রিঅ্যাকশনটা শুধু জাস্ট জেনে রাখো। এবার হচ্ছে কি, আমরা যদি মেন, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তেই হবে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত। এবার এটা হেডিং দিয়ে দাও, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত। তো অ্যালকিন থেকে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা হয়? মনে পড়ছে অ্যালকিন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করেছিলাম। তোমরা কিন্তু মানে ইনডাইরেক্টলিও করতে পারো। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা তোমরা হয়তো বইয়ে পাবে না। সাপোজ ধরো তোমাদের এটা দিয়ে দিল CH2 ডাবল বন্ড CH2, বাস তোমরা আগে অ্যালকাইল হ্যালাইড তৈরি করো, মার্কোনিকভ রুল ফলো করো বা অ্যান্টি মার্কোনিকভ। এখানে কিন্তু কোনো মার্কোনিকভ রুল ফলো হবে না, যেহেতু এটা সিমেট্রিক্যাল আছে, ঠিক আছে? এখানে HBr নিয়ে নাও, হাইড্রোজেন ব্রোমাইড নাও, কি হবে? একটা ইলেকট্রন এখানে শিফটিং হবে, তো CH2 এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট করবে, CH2 একটা মাইনাস চার্জ ক্রিয়েট করবে। তারপরে কি হবে? যেটা H প্লাস আছে গিয়ে এখানে যুক্ত হবে, আর যেটা Br মাইনাস আছে এখানে গিয়ে যুক্ত হবে। তো আলটিমেটলি যেটা পাওয়া যাবে কি CH2Br, তারপরে CH3। বাস এর মধ্যে যে কোনো একটা নিউক্লিওফাইল এখানে দিয়ে দাও। সাপোজ এখানে H2O দিলাম আর Ag2O দিয়ে দিলাম, বাস যে দিলাম বিক্রিয়াটা কি হবে? CH3 CH2, আমি এই জিনিসটাকে স্প্লিট করে এই পাশে লিখছি, এবার OH হয়ে গেল। এই রিঅ্যাকশন, একটা প্রোপিন নিলাম, এটা 2 কার্বন অ্যালকিন নিলাম, এটা 3 কার্বন অ্যালকিন দেখাতে পারো, CH3 CH ডাবল বন্ড CH2 কি হবে? এখানে হাইড্রোজেন ব্রোমাইড নাও, মনে পড়ছে মার্কোনিকভ রুল কি ছিল? যে ডাবল বন্ডের কার্বনের যে পাশে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকে, H প্লাসটা সেই পাশে গিয়ে যুক্ত হয়। তোমাদের বইয়ে লেখা আছে H প্লাস সেই কার্বনে সংযুক্ত হয় যে পাশে হাইড্রোজেনের সংখ্যা বেশি, বাস এটা তোমাদের লেখা আছে। তো এখানে কিন্তু এই রুলসটা ফলো হয় না। এখানে কি হয়? কার্বোক্যাটায়ন, দুটো কার্বোক্যাটায়ন পাওয়া যায়, মনে পড়ছে? একটা কার্বোক্যাটায়ন এইদিকে যদি এই পাই ইলেকট্রনের এইদিকে যদি শিফটিং হয় তো CH3 CH একটা প্লাস এইদিকে এখানে ক্রিয়েট হবে, আর একটা CH3
থ্রি, মানে এই হাইড্রোজেনটা এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে, মানে এখানে এইচ প্লাস আর বি আর মাইনাস যেটা থাকে, এইচ প্লাসটা এখানে যুক্ত সিএইচ থ্রি তৈরি, এখানে দেখো 2 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হলো, বেশি স্টেবল। আরেকটা কি হয়, এখান থেকে যদি যায়, আরেকটা যদি হয় এই পাই ইলেকট্রন যদি এই দিকে চলে যায় তাহলে কি হবে, সিএইচ থ্রি সিএইচ, এখানে গেল মাইনাস, এখানে গেল সিএইচ টু, এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট করলো। এবার কি করলো, এই হাইড্রোজেনটা গিয়ে এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে, এই হাইড্রোজেন এখানে গিয়ে যুক্ত হলো, আর এখানে গিয়ে ব্রোমিন যুক্ত হলো। এখানে কি হবে, এখানে গিয়ে ব্রোমিন যুক্ত হবে, এখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হয়ে গিয়েছিল। তাহলে এটা ছিল 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি কার্বোকেটাইন, এটা 2 ডিগ্রি। আর যেটা বেশি স্টেবল থাকে সেটা বেশি পরিমাণে তৈরি হয়। তাহলে আমরা এটাকে করি না, আমরা কোথায় চলে যাই, আমরা যেটা রিয়েকশন করি, আমরা 2 ডিগ্রি ক্ষেত্রে বেশি আমরা রিয়েকশনটাকে দেখাই, ঠিক আছে, আমরা 1 ডিগ্রিতে দেখাই না। কেন, এখানে 2 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হচ্ছে। এবার কি হবে, এবার এখানে দিয়ে দাও যে কোনো একটা নিউক্লিওফাইল দিয়ে দাও, সাপোজ পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলা অ্যাকোয়াস, ঠিক আছে, মানে জলীয়, মানে H2O থাকবে। ব্রোমিনটাকে প্রতিস্থাপন করে দিবে, কে করবে, এখানকার OH মাইনাস গিয়ে প্রতিস্থাপন করে কি তৈরি করবে, CH3CH, একটা OH পাওয়া গেল, আর একটা CH3, দেখো আবার আইসোপ্রোপাইল অ্যালকোহল পাওয়া গেল, বোঝা গেল। তো তোমরা এইভাবেও করতে পারো, ইনডাইরেক্টলি এটাকে বলা হয়। তো এখানে কি হয়, এখানে তোমাদের এটা কিন্তু চেঞ্জেসের জন্য, মানে রূপান্তরকরণের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে, মানে পরিবর্তন করতে দেয় না, এ কে শনাক্তকরণ করো, বি কে শনাক্তকরণ করো, হয়তো তীর চিহ্নে তো কিছু দিল না, তীর চিহ্নের উপরে কিছু দিল না, কিন্তু একটা তৈরি করে দেবে এরকম, তাহলে এখানে কি দিবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তো মানে তোমার এই ব্রোমিনটা দেখে বুঝে নিতে হবে, আর এখানে হাইড্রোজেন সঙ্গে একটা যে বেশি চলে আসলো বুঝে নিতে হবে এখানে হাইড্রোজেন প্রোভাইড দিয়েছে। সাপোজ ধরে নাও এখানে এটা তৈরি হয়েছিল, এখানে কিছু এখানে দিয়ে দিল, এখানে কি তৈরি হবে, তোমাকে দেখেই বুঝে যেতে হবে যে এখানে আমার H প্লাস আছে, একটা OH মাইনাস আছে। তো OH মাইনাস কোথায় গিয়ে যুক্ত হবে, যেখানে কার্বোকেটাইনটা তৈরি হয়েছে বেশি, সেখানে গিয়ে যুক্ত হবে, এটাও দিতে পারে, ঠিক আছে। তো এটা ইনডাইরেক্টলি হলো। তোমাদের কিন্তু এইগুলো রিঅ্যাকশন মানে রূপান্তরকরণে কাজে লাগবে। এবার যেটা মেন হচ্ছে, মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে নিট, জয়েন্ট এন্ট্রান্স, IIT পরীক্ষা, তোমাদের সিলেবাসে যেগুলো পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষাগুলো WBCHSC সিলেবাসের, তো ওখানে কিন্তু এই জিনিসটা থাকবে না। ওখানে থাকবে কি, মানে ওখানে একটা অ্যালকিন দিয়ে দিবে তোমার, ধরো না একটা CH2, আচ্ছা অ্যালকিন, একটা জিনিস আগে জেনে নাও, অ্যালকিন হচ্ছে, মানে অ্যালকিন থেকে যে আমরা তৈরি করছি, অ্যালকিন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রতিসম, একটা হচ্ছে অপ্রতিসম, মানে সিমেট্রিক আর আনসিমেট্রিক, ঠিক আছে। তো সিমেট্রিক কোনটা, যে কার্বন কার্বন যেটা ডাবল বন্ড থাকে, তার পাশে যদি হাইড্রোজেনের সংখ্যা যদি সমান থাকে সেটা হচ্ছে সিমেট্রি। আর কার্বন কার্বন ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেনের সংখ্যা যদি অসমান অবস্থায় থাকে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন, এটা হচ্ছে আনসিমেট্রি বা অপ্রতিসম, ঠিক আছে। তো এখানে কি হবে, সাপোজ ধরুন একটা সিমেট্রি আমি অ্যালকিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2, ইথিন নিলাম, এটা নাম হচ্ছে ইথিন। তোমাদের পরীক্ষায় যেটা থাকে, ইথিনের মধ্যে এখানে দিয়ে দিবে BH3 ওর H2O2 দিয়ে দিবে, আর এখান থেকে যেটা OH মাইনাস পাওয়া যায়, H2O2 থেকে OH আর OH এইরকম থাকে, দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইড বলা হয়। হাইড্রোজেন পারঅক্সাইড মনে পড়ছে, হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া মানে কি, হাইড্রোজেন পারঅক্সাইড মানে হয়ে গেল কি, এখানে মার্কোনিকভ রুল আর ফলো হচ্ছে না, এখানে অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো হবে। এখানে কোনো রুলস এর ব্যাপার না, দেখো এখানে একটাই কার্বন আছে, হয় এইদিকে যা, এইদিকে যদি আমার ইলেকট্রন যদি শিফট করে যায়, তো ব্যাপারটা কি, আমার যদি এইদিকে ইলেকট্রন শিফট করে যায় তাহলে এখানে কার্বোক্যাটাইন তৈরি হবে, আর এদিকে শিফট করে গেলে এখানে কার্বোক্যাটাইন তৈরি হবে, এইদিকে যদি শিফটিং হয়ে যায় তাহলে এখানে কার্বোক্যাটাইন তৈরি হবে। আলটিমেটলি আমার কি পাওয়া যাবে, ইথাইল অ্যালকোহলই পাওয়া যাবে, মানে ইথানলই পাওয়া যাবে। এখানে কোনো আর মানে সিমেট্রিক্যাল ক্ষেত্রে কোনো মানে আসে না, মানে এখানে কোনো ঝামেলা নাই। কেন, দেখো এখানে CH2 একটা হাইড্রোজেন ধরে এখানে দিল, তো এখানকার একটা হাইড্রোজেন, মানে এখানকার যেটা হাইড্রোজেন আছে এখানে শিফটিং হয়ে গেল, আর একটা ওই এখানে চলে গেল, ঠিক আছে। তো এটাকে বলা হয় মিথানল, সরি এটা হচ্ছে CH2 আর একটা OH, এটাকে বলা হয় ইথানল, বোঝা গেল। আচ্ছা হাইড্রোজেন কোথা থেকে আসলো, হাইড্রোজেন আসে এই যে BH3 যেটাকে বলা হয়, এই BH3 আর একটা খুব ভালো নাম আছে, BH3 খুব ভালো নাম হলো, এটাকে বলা হয়, তোমাদের পরীক্ষায় থাকবে এরকম একটা অ্যালকিন দিয়ে দিবে CH2 ডাবল বন্ড CH2, আর এই অ্যারোতে লেখা থাকবে HBO, যার নাম হচ্ছে হাইড্রোবোরোডিন অক্সিডেশন, হাইড্রোবোরোডিন অক্সিডেশন, ঠিক আছে।
মানে এই বোরন মানে হাইড্রাইড বোরনের মানে এটাকে বলা হয় মানে ডাই বোরনও বলা হয়। ডাই বোরন মানে কি, মানে ডাই বোরন হচ্ছে ডাইমার তৈরি করে। এটা BH3টা, এই যে দেখো BH3, এখানে বোরনের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, আর একটা H3B এরকম নিলাম, এটাও নিঃসঙ্গ ইলেকট্রন, এ কে ধরে এ কে ধরে, আলটিমেটলি যেটা পাওয়া যায় B2H6, একটা ডাইমার পাওয়া যায়। এখানে কিন্তু B2H6 লেখা থাকতে পারে, কোথাও যদি B2H6 লেখা থাকে তাহলে বুঝে নিও এটা ডাই বোরন আছে, ঠিক আছে। ডাই বোরন বা এটাকে বলা হয় হাইড্রোবোরোডিন অক্সিডেশন, বোরন হাইড্রাইড বলা হয়, ঠিক আছে। এই বোরন হাইড্রাইডের সঙ্গে যেটা বিক্রিয়া হয় এখানে কিন্তু এই জিনিসটা সেম টু সেম তৈরি হয়ে যাবে, মানে CH3 CH2 তারপরে OH পাওয়া গেল। এটা সিমেট্রিক্যাল ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। বাট ধরে নাও আমি এখানে নিচ্ছি CH3 CH ডাবল বন্ড CH2, এটা আনসিমেট্রি হাইড্রোকার্বন নিলাম, অ্যালকিন নিলাম, আনসিমেট্রি, ও প্রতিসম অ্যালকিন। ও প্রতিসম দেখতে পাচ্ছ, ডাবল বন্ডের কার্বনের পাশে দুই পাশে হাইড্রোজেনের সংখ্যা সমান নয়। এবার এখানে লেখা থাকবে HBO, হাইড্রোবোরোডিন অক্সিডেশন, ঠিক আছে। এটার নাম হচ্ছে হাইড্রোবোরোডিন অক্সিডেশন। তো এখানে এই হাইড্রোবোরোডিন অক্সিডেশন নেওয়া মানে হচ্ছে কি, হয় B2H6, কোথাও B2H6 থাকে, অথবা কোথাও এরকম BH3 এরকমও থাকে, বুঝা গেল। মানে একটা ডাইমার থাকলে B2H6, মানে ডাইমার হিসাবে থাকলে B2H6 থাকবে। আচ্ছা, ডাইমার কেন তৈরি হচ্ছে এটার একটা রিঅ্যাকশন তোমাদের মেকানিজম বুঝে দাও, আজকে এর মেকানিজমটা আগে বুঝে নাও। এবার ধরে নাও এখানে এর বদলে H2O2 থাকবে, ওর এখানে OH মাইনাস এরকম দেওয়া থাকবে। এতগুলো যদি থাকে তাহলে বুঝে নিও এখানে আমার অনলি একটাই রুলস ফলো হবে, অ্যান্টি মার্কোনিকো রুলস ফলো হবে। আমি লিখে দিচ্ছি এখানে উপরে, অ্যান্টি মার্কোনিকোভ রুলস ফলোড, ঠিক আছে। অ্যান্টি মার্কোনিকোভ রুলস ফলোড হবে কিভাবে? অ্যান্টি মার্কোনিকোভ রুলস কোথায় হয়েছিল? 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে ওএইচটা গিয়ে যুক্ত হয়েছিল, মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি হয়েছিল, মানে আমার হ্যালাইড মূলকটা ওখানে গিয়ে যুক্ত হয়েছিল। যেখানে যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম ছিল সেখানে H প্লাসটা গিয়ে যুক্ত হয়েছিল, মনে পড়ছে? মার্কোনিকোভ রুলস বলছে, মানে মার্কোনিকোভ এরকম এর মধ্যে দিচ্ছে, মানে মার্কোনিকোভ বুঝানো, এটা মার্কোনিকোভ রুলসে H প্লাসটা যুক্ত হয়েছিল যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে সেখানে যুক্ত হয়েছিল। আর অ্যান্টি মার্কোনিকোভ রুল যেটা হয়েছিল, অ্যান্টি মার্কোনিকোভ রুল হয়েছিল হাইড্রোজেনের সংখ্যা যেখানে কম আছে সেখানে গিয়ে যুক্ত হবে। বাস, এটা শর্টকাট ট্রিক, এটা মনে রাখো। এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, তো এখানে কি হবে CH3 CH2, এখানে হাইড্রোজেনের সংখ্যা কম আছে, এখানে হাইড্রোজেন একটা গিয়ে যুক্ত হয়ে CH2 তৈরি করে দিল। আচ্ছা, তারপরে CH2 আর একটা OH এখানে পাওয়া গেল। তো এখানে কি পাওয়া যাবে? আমার যেটা পাওয়া যাবে প্রোপানল পাওয়া যাবে, বুঝা গেল। প্রোপিন থেকে প্রোপানল পাওয়া যাবে। এটা হচ্ছে হাইড্রোবোরোডিন অক্সিডেশনের একটা খুব ভালো মেকানিজম, খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন আছে। এটা তোমরা বারবার এটা খাতায় লিখে প্র্যাকটিস করবে। এর মেকানিজমটা তোমাদের পরীক্ষা মেকানিজম আসবে না, কিন্তু এই রিঅ্যাকশনটা দিয়ে তোমাদের মাথাটাকে ঝামেলায় পাকিয়ে দিবে। এই রিঅ্যাকশনটা থাকলো এখানে দিবে না, এরকম শুধু HBO দিয়ে দিল। HBO দিয়ে দেওয়া মানে বাস অনেকের মাথায় ঘুরে যাবে এই জিনিসটা কি। প্রথম নাম হয়তো শুনে থাকবে, হাইড্রোবোরোডিন অক্সিডেশন। হাইড্রোবোরোডিন অক্সিডেশন মানে হচ্ছে এখানে বোরন হাইড্রোজেনের জারণ করানো, এই মানে বোরন হাইড্রাইডের জারণ করিয়ে এখানে এই রিঅ্যাকশনটা করানো হয়। তো মেকানিজমটা বুঝলে তাহলে বুঝতে পারবা যে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। চলে আমরা মেকানিজমে চলে যাচ্ছি। এবার দেখো, ধরে নাও একটা আমি এখানে লিখে দিচ্ছি HBO এর মেকানিজম। এর মেকানিজমটা বুঝো। একটা অ্যালকিন নিয়েছি। আচ্ছা, আগে দেখো বোরনের কি কাজ থাকে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, আমি শুরু থেকে দেখাচ্ছি। এই বোরন হচ্ছে কি, বোরন হচ্ছে এর ইলেকট্রন মানে অ্যাটমিক নাম্বার হচ্ছে এর 5, বুঝা গেল। এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 5। তোমাদের পরীক্ষায় কিন্তু যেটা থাকবে, তো ওটা কিন্তু জাস্ট রিঅ্যাকশনটা লিখে দেখিয়ে দিতে পারি। জাস্ট আমি মেকানিজমটা তোমাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি, মানে এই হাইড্রোবোরোডিন অক্সিডেশন কিভাবে হয়, মানে ডাইবোরনের কিভাবে এখানে জারণটা দেখানো হয়, রিঅ্যাকশনটা কিভাবে মেকানিজমটা হয় দেখিয়ে দিচ্ছি। এখানে হেডিং দিয়ে দাও HBO মেকানিজম।
এটা শর্ট ফর্ম লিখলাম, ঠিক আছে, হাইড্রোবোরোডিন অক্সিডেশন। তো কি হয় দেখো, বোরন হচ্ছে কি, বোরনের আমরা জানি বোরন হচ্ছে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 5। এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে পাই 1s2 2s2 2p1। তার মানে দেখো আউটার মোস্ট ইলেকট্রন মানে আউটার মোস্ট সেল কি আছে 2 নাম্বার, 2 এখানে 1s2 মানে এস কক্ষে আছে দুটো ইলেকট্রন, আর পি কক্ষে আছে, এই পি কক্ষে এটা ব্লক, পি ব্লকে আছে আমার একটা ইলেকট্রন। এখানকার ইলেকট্রন এক্সাইটেড হলো, এক্সাইটেড হয়ে এখানকার শিফটিং হয়ে গেল। এবার দেখো পি ব্লকে একটা ইলেকট্রন, এখানে একটা ব্লক ফাঁকা আছে, পি এর একটা কক্ষ ফাঁকা আছে, কিন্তু তার মানে কি এই যে বোরন যেটা থাকে, বোরন আর হাইড্রোজেন মানে H3 যেটা থাকে, এর স্ট্রাকচার হচ্ছে এরকম বি এইচ এইচ, 3 হাতে হাইড্রোজেন ধরে থাকার একটা, এই যে এটার জন্য এর নিঃসঙ্গী ইলেকট্রন এখানে ফাঁকা থাকে। ফাঁকা কেন থাকে? এ ফাঁকা আছে মানে কি আনস্টেবল অবস্থায় আছে, মানে অস্থায়ী অবস্থায় আছে। যে কোনো জিনিস চাই স্থায়ী হতে, স্টেবল হতে। তো স্টেবল কখন হবে? যদি কেউ যদি একে ইলেকট্রন একটা যদি প্রদান করে দেয়, যদি কেউ ইলেকট্রন যদি ডোনেট করে দেয়, তাহলে কি হয়ে যায় 8টা হাতে অষ্টক পূর্তি করে নেবে। দেখো এখানে কি 1 2 3 4 5 6 6টা বন্ডেড ইলেকট্রন আছে এর। আর যদি দুটা ইলেকট্রন কারো কাছ থেকে পেয়ে যদি একটা এখানে বন্ধন তৈরি করে দেয়, তাহলে কি হয়, এ কিন্তু অষ্টক পূর্তি হয়ে যায় এবং স্টেবিলিটি অর্জন করে নেয়। এই যতক্ষণ স্টেবিলিটি অর্জন করবে, এ কিন্তু রিঅ্যাকশন করতে থাকে কার সঙ্গে? অ্যালকিনের সঙ্গে। এই যে এর মেকানিজমটা বুঝে না, একটা অ্যালকিন আছে প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2, এর সঙ্গে এবার BH3 যখন বিক্রিয়া করাবো, এই যে BH3 যখন বিক্রিয়া করাবো, এই রিঅ্যাকশনটা কিভাবে হয় দেখো। এখানে BH3টাকে আমি এই জিনিসটাকে নিচে লিখছি বোঝানোর সুবিধার্থে। এই যে হাইড্রোজেন, 3 হাতে হাইড্রোজেন আছে, আর বোরনের মাথায় এরকম দুটা নিঃসঙ্গী ইলেকট্রন আছে। এ কি করে দেখো, এখানকার যে পাই ইলেকট্রন, পাই যেটা বন্ধন আছে, পাই ইলেকট্রন একে ধরে নিল, ধরে কি করলো, যখনই ধরলো এখানকার কি হলো, ইলেকট্রনের ক্লাউডটা অনেক বেড়ে গেল। এই যে বোরনের ক্লাউডটা যখনই বেড়ে গেল, তো এ কি করবে, এই যে বোরন যেটা আছে দেখো, এখানে রিঅ্যাকশনটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে বোঝাচ্ছি যে কিভাবে এই রিঅ্যাকশনটা হলো। CH2 আর এখানে বোরন, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, একটা নিঃসঙ্গ ইলেকট্রন এখানে। এবার দেখো কি হয়, এখানে বোরন যেটা আছে, বোরন এখানকার ইলেকট্রন শেয়ার করলো, শেয়ার করে এই কার্বনটাকে ধরলো, বুঝা গেল? এই কার্বনটাকে দেখো, এই কার্বনটাকে ধরেছে, এই কার্বনটাকে ধরেছে মানে কি, এখানে বোরনে দুটো হাইড্রোজেন শেয়ার করলো, তাহলে একটা হাইড্রোজেন গেল কোথায়? একটা হাইড্রোজেন গেছে এই যে এখানে, এখানকার একটা হাইড্রোজেন ছিল কম, দেখতে পাচ্ছ এখানকার হাইড্রোজেন কম ছিল, এই হাইড্রোজেনটা এখানে গিয়ে শিফটিং করেছে। কিভাবে শিফটিং করলো? এবার এর পিছনে একটা কারণ আছে। এখানে যখন ইলেকট্রন ক্লাউডটা যখন বেড়ে গেল এই বোরনের মাথায়, তো এখানকার হাইড্রোজেন কি করবে, এ দেখো এখানে ইলেকট্রন, এই ইলেকট্রনকে দিল, তো এখানে প্লাস চার্জ ক্রিয়েট হলো, এখানে কার্বোকেটাইন ফর্মেশন হলো এখানে এই কার্বনে। যখনই কার্বোকেটাইন ফর্মেশন হলো, একে তো নিউট্রাল করার জন্য কাউকে চাই, কে করবে? এই হাইড্রোজেনটা নিজে ইলেকট্রনকে প্রদান করবে, নিজে ইলেকট্রন প্রদান করে CH2 তে কনভার্ট করে দিল। করার ফলে কি হলো, এর সঙ্গে বন্ডেড করলো, মানে এই জিনিসটা এরকম থাকে, এরকম হাইড্রোজেন এরকম বন্ডেড তৈরি করলো, বোঝা গেল? আর এর সঙ্গে এরকম এর সঙ্গে BH2টা এরকম এখানে থাকে, মানে BH2, ঠিক আছে? এই BH2 এই পার্টিশনটা নিয়ে চলে গেল, এই পার্টটা নিয়ে চলে গেল এই কার্বনটা, আর এই হাইড্রোজেনটা নিয়ে চলে এইটা, বোঝা গেল? এই BH3 সঙ্গে যখন বিক্রিয়া করালাম, এবার দেখো এখনো কিন্তু এ কিন্তু আনস্টেবল অবস্থায় আছে। আবার কি হবে, আমরা অ্যালকিন তো একটা নিয়ে কাজ করছি না, অনেকগুলো অ্যালকিন আছে, একটা ইউনিট বা একটা 1 মোল 2 মোল 3 মোল নিয়ে কাজ করি না, অনেকগুলো ইউনিট নিয়ে আমরা কাজ করি, অনেকগুলো অ্যালকিনের ইউনিট আছে আমার কাছে, তো একটা ইউনিট এখানে খরচা হয়ে গেল। নেক্সট যদি আমরা সেকেন্ড যদি আরেকটা যদি অ্যালকিন যদি দিয়ে এখানে কোনো রকম যদি বিক্রিয়া করাতে পারি, তাহলে কি হবে, আবার একটা হাইড্রোজেন কারোর সঙ্গে যুক্ত হবে, কোনো একটা অ্যালকিনের সঙ্গে, বোঝা গেল? এবার ধরে নাও আমি এখানে সাপোজ ধরে নাও আরেকটা অ্যালকিন নিলাম, CH2 ডাবল বন্ড CH3, আমি একটা অ্যালকিন এরকম নিলাম, কি হবে, আবার এখানকার এই যে পাই ইলেকট্রন আছে, এই পাই ইলেকট্রন একে ধরার চেষ্টা করবে, এই যে বোরনের যেটা নিঃসঙ্গী ইলেকট্রন আছে, পি অরবিটাল যেহেতু খালি আছে এখনো এর, ঠিক আছে, একে স্টেবিলিটি অর্জন করতে হবে, তো একে ধরার চেষ্টা করবে। যখনই ধরার চেষ্টা করবে, তখন কি হলো, আবার এখানকার যেটা এখানে একটা কার্বোকেটাইন ফর্মেশন করবে, আবার এইদিকে কার্বনের সঙ্গে এই বোরনটা যুক্ত থাকবে, বুঝা গেল? আমি এই জিনিসটাকে নিচে দিয়ে দেখাচ্ছি, মানে দেখো যখন বিক্রিয়াটা যুক্ত হলো, তো এই যে এইরকম ফর্মেশন হবে, CH3
CH2 বোরন। এবার দেখো একটা হাইড্রোজেন ধরে, মানে একটা হাইড্রোজেন আছে এর সঙ্গে। এবার বোরন কি করলো, এই যে দেখো CH2 কে ধরেছিল, এই CH2 কে এই বোরনটা ধরলো। মনে পড়ছে, এই যে এই লাস্টের CH2 টাকে যে বোরনটা ধরেছিল, এখানকার ইলেকট্রনটা এই বোরনের নিঃসঙ্গ ইলেকট্রন ধরেছিল, এই যে লাস্টের কার্বনটাকে এই নিঃসঙ্গ ইলেকট্রন এখান থেকে ধরছে বোরনটা CH2 CH। এই যে যেটা একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন এখানে কার্বোকেনে যেটা ফরমেশন করলো, একে নিউট্রাল করার চেষ্টা করলো, তাহলে CH2 হলো আর একটা CH3। এরকমের দুটা আমার ইউনিট পাওয়া গেল, দুটা আমার প্রোপেনের ইউনিট পাওয়া গেল, বুঝা গেল? এবার দেখো কি হবে। এখনো দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু এর কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন এখনো বর্তমান আছে, এখনো কিন্তু স্টেবিলিটি অর্জন করেনি। যতক্ষণ না টোটাল হাইড্রোজেন এখান থেকে সরবে, ততক্ষণে কিন্তু স্টেবিলিটি অর্জন করবে না। এবার কি হবে, এখানে আরেকটা ইউনিট নিলাম, সাপোজ ধরে নাও আরেকটা ইউনিট এর সঙ্গে নিয়ে নিলাম, মানে প্লাস, আমি এখানে দিচ্ছি প্লাস আরেকটা ইউনিট নিলাম CH2 বন্ড CH, মানে ডাবল বন্ড CH3। কি হবে, আবার এই ইলেকট্রনটাকে প্রদান করবে এই বোরনের, এখানের হাইড্রোজেন আবার শিফটিং হয়ে এখানে যাবে, আবার CH2 এখানে যাবে, মানে এই আলটিমেটলি যেটা পাওয়া গেল, মানে এই জিনিসটা পাওয়া গেল কি হবে, এইরকম CH3 CH2 CH2 কোটা আছে, একটা দুটা আরেকটা উপরে গিয়ে জয়েন্ট হবে, মানে এখানে আমি দেখাচ্ছি CH3 CH2 CH2, একটা বোরন এখানে ধরে আছে CH2 CH2 CH3, আর একটা বোরন এখানে ধরে আছে CH3 CH2 CH2, বুঝা গেল? এইভাবে কিন্তু একটা স্টেটে আছে, মানে এরকম করে একে ধরে আছে। এবার কি করলো, প্রত্যেকটা হাইড্রোজেনকে সরিয়ে দিল, সরানোর ফলে কি হলো, এখানে এর ইউনিটটা আলটিমেটলি যেটা পাওয়া গেল, মানে এরকম স্ট্রাকচার পাওয়া গেল CH3 CH2 CH2। এটা যেহেতু তিনটা ইউনিট আছে, তিনটা নিলাম আর একটা বোরন এরকম নিলাম। তোমাদের বইয়ে কিন্তু এখানে BH3 কে বিক্রিয়া করিয়েছে, মানে B2H6 দিয়ে বিক্রিয়া করিয়েছে হয়তো, হ্যাঁ, মানে ডাইমার তৈরি করে B2H6 দিয়ে তৈরি করলো, আর এই জিনিসটা তৈরি করে দিয়েছে। আসলে এইরকম ফরমেশনে এই জিনিসটা এসছে, বুঝা গেল? এখানে আসলো। এবার তোমাকে কি করতে হবে, দেখো যে আমার এখানে 3 ইউনিট, মানে 3টা মোল বা 3 মোল এখানে প্রোপেন আছে। এবার এখানে কি করতে হবে, আমি যদি কোনোভাবে ওই যে আমার হাইড্রোবোরন অক্সিডেশনে কি ছিল, এখানে BH3 ছিল, তার সঙ্গে H2O2 ছিল, মানে কি OH, একটা OH ছিল। এই OH এর যদি পরিমাণটাকে আমি যদি 3 ইউনিট করে দিই, মানে পারক্সাইডে যদি 3 ইউনিট নিয়ে নিই এখানে, আর একে যদি 3 ইউনিট নিয়ে নিই, তাহলে কি হবে, 3 এর সঙ্গে এটা মানে ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হওয়ার ফলে কি হবে, এখানে যেটা পাওয়া যাবে যে এরকম করে আমি এখানে এবার 3 ইউনিট আমি OH নিলাম, বুঝা গেল? 3 ইউনিট নেওয়ার ফলে কি হলো, যেখানে বলেছিলাম অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো হলো। অ্যান্টি মার্কোনিকভ রুল কিভাবে ফলো হলো, যে দেখো এখানে অলরেডি হাইড্রোজেন প্রত্যেকটা এখানে ধরে নিয়েছে, ধরে এ কিন্তু কার্বনের দেখো 4টা ভ্যালেন্সি কমপ্লিট করে নিয়েছে। এবার একটা ভ্যালেন্সি কিন্তু খালি আছে এখানে কার্বনের, এটা এই ভ্যালেন্সিতে কে যাবে, এই যে ওয়েট যেটা মাইনাস ছিল, এই মাইনাসটা এখানে গিয়ে যাবে। কি করে যাবে, এখানে যেটা ছিল এই বোরনটা এখান থেকে পালাবে, পালিয়ে কি করবে, যে দেখো CH3 CH2 CH2, আর এইখানে গিয়ে OH-টা গিয়ে যুক্ত হলো। এটা টোটাল কোটা হবে, এটা 3টা হবে, 3টা OH এখানে গিয়ে যুক্ত হলো। এবার বেঁচে গেল কোটা, আবার 3টা OH এখানে বেঁচে গেছে। তো আলটিমেটলি যেটা পাওয়া যাবে, প্লাস আরেকটা সেকেন্ডারি প্রোডাক্ট পাওয়া যাবে H3BO3, হ্যাঁ, বোরিক অ্যাসিড পাওয়া যাবে। এটা নাম হচ্ছে বোরিক অ্যাসিড, দেখে নাও, এটা নাম হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড তোমরা ইউজ করছো না এই ক্যারাম খেলার জন্য, এটা হচ্ছে বোরিক অ্যাসিড H3BO3, এটা হচ্ছে ওর সংকেত, বুঝা গেল? তো আলটিমেটলি আমাদের পাওয়া কি গেল, 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেল। দেখো 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেল, মানে কি কার্বোকেনায়ন এখানে কোনো কোথাও ফরমেশন হয়নি, মানে এখানে কার্বোকেনায়ন ফরমেশন হয়েছে, কিন্তু হাইড্রোজেনটা গিয়ে ওখানে গিয়ে অলরেডি আগে গিয়ে ওখানে যুক্ত হয়ে গেছে। কেন যুক্ত হয়েছে, কারণ অ্যান্টি মার্কোনিকভ রুলসে এখানে যেটা করলাম, হাইড্রোজেন বোরডিন অক্সিডেশন যেটা করলাম, এখানে কি হয়, হাইড্রোজেন বোরডিন অক্সিডেশনের ক্ষেত্রে কি হয়, যেখানে ডাবল বন্ডের পাই ইলেকট্রন থাকে, এই ডাবল বন্ডের পাই ইলেকট্রন বোরনের যেটা নিঃসঙ্গ ইলেকট্রন আছে ওকে ধরার চেষ্টা করে, ওকে ধরার ফলে কি করলো, একটা
বোন ক্রিয়েশন হলো। এখানে বোন ক্রিয়েশন হওয়ার ফলে কি হলো, যখনই এখানে বোন ক্রিয়েশন করে একটা ইলেকট্রন তো খালি করে দিল, তো এই কার্বনটা দেখো ধরে নিল, এ স্যাটিসফ্যাকশন হয়ে গেল, দেখো 1 2 আর দুটো হাইড্রোজেন, চারটা তো এর ভ্যালেন্সি কমপ্লিট হয়ে গেল। এবার এ দেখো কিন্তু ভ্যালেন্সি ইনকমপ্লিট আছে, ইনকমপ্লিট যখনই আছে প্লাস চার্জ ক্রিয়েট হয়ে গেছে, একে তো নিউট্রাল করার জন্য কাউকে চাই, এ হাইড্রোজেন নিজের ইলেকট্রনটাকে দিয়ে দিবে, নিজের ইলেকট্রন এখানে CH2 তে পরিবর্তন করে দিবে। যতক্ষণ না টোটাল হাইড্রোজেন এখানে প্রতিস্থাপিত হচ্ছে, এই রিঅ্যাকশনের চেন ওয়াইজ এখানে চলতে থাকবে। একটা দুটা তিনটা ইউনিট নিয়ে আমরা কাজ করলাম, এই তিনটা ইউনিট এখানে এরকম প্রোপিনের তিনটা ইউনিট পাওয়া যাবে, তারপরে একটা এখানে ফরমেশন বাকি থাকবে, এই ফরমেশনে গিয়ে কি যুক্ত হবে, এই ওয়েস্টটা গিয়ে এখানে কার্বনে গিয়ে যুক্ত হয়ে আমার যেটা তৈরি করে 3 অণু বা 3 ইউনিট আমার প্রোপানল 1 প্রোপানল পাওয়া যাবে এবং তার সঙ্গে একটা বোরিক অ্যাসিড পাওয়া যাবে। এটা হচ্ছে এর মেকানিজম, বুঝা গেল। নেক্সট হচ্ছে, আচ্ছা এবার ধরে নাও তোমাদের একটা মানে কয়েকটা আমি প্রশ্ন করছি, মানে প্রশ্নটা থাকবে কি রকম, যে যখন কার্বোকেটাইন এখানে তৈরি হচ্ছে না, তো এখানে একটা প্রশ্ন মনে চলে আসলো, যে তোমাদের দিল এরকম একটা প্রশ্ন দিল যে CH2 ডাবল বন্ড CH2, আচ্ছা আরেকটা দিল CH3 CH ডাবল বন্ড CH2, এটা এরকম দিল, আরেকটা দিল CH3 CH3 ডাবল বন্ড CH2, এটা একটা দিল। তাহলে তোমাকে বললো যে এখানে কার্বোকেটাইনের স্টেবিলিটি অনুযায়ী এটাকে সাজাও, মানে ধরো না এটা এ আছে, এটা বি আছে, এটা সি আছে, ঠিক আছে। কয়েকটা প্রশ্নটাও করে নিচ্ছি। ABC, কেন ABC দিলাম, কারণ এখানে ধরে নাও এখানে তোমাকে বললো যে কার্বনের স্টেবিলিটি অর্জন, মানে কার্বোকেটাইনের স্টেবিলিটি অনুযায়ী এটাকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও। তো এখানে কি হবে, একটা এ নিল, এই ইলেকট্রনটা নিয়ে চলে গেল, তো এখানে কার্বোকেটাইন কি তৈরি হবে, CH2 একটা CH, এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট হলো, ঠিক আছে, শুধু জেনে রাখো এটা। এবার দেখো এখানে কি হবে, এখানে ইলেকট্রনটা এ নিয়ে পালালো, সাপোজ ধরে নাও CH ডাবল বন্ড CH এখানে, আচ্ছা প্লাস এখানে CH ডাবল বন্ড এখানে চলে গেল, তো CH2 এরকম, এখানে 2 ডিগ্রি কার্বোকেটাইন ফর্মেশন হলো। তো এদিকেও যেতে পারে 1 ডিগ্রি কার্বোকেটাইন ফর্মেশন হবে, তো 1 ডিগ্রি আমরা তো করবো না, যেটা বেশি স্টেবিলিটি সেটাই করতে হবে। এবার এখানে দেখো এখানে আরেকটা ফর্মেশন পাওয়া যাবে, CH3 CH2 একটা প্লাস চার্জ এখানে পাওয়া যাবে, আর সাপোজ ধরো এখানে গেল, তাহলে কি হবে, এখানে 3 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হবে, CH3 এখানে প্লাস চার্জ, এটা হচ্ছে CH2, বুঝা গেল। তো দেখো সবচেয়ে মোস্ট মানে বেশি স্টেবল কে আছে, 3 ডিগ্রি কার্বোকেটাইন, 3 ডিগ্রি বেশি হবে, তারপরে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। তো আমাদের সঠিক ক্রমটা কি হবে, আগে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, বুঝা গেল। মানে C ইজ গ্রেটার দেন B ইজ গ্রেটার দেন A, CBA এরকম যাবে, বুঝা গেল। তো এরকম প্রশ্ন থাকতে পারে। আচ্ছা ধরে নাও তোমাদের এরকম একটা দিল CH3CH ডাবল বন্ড CH2, আর এই অ্যারোতে দিয়ে দিল H2SO4, H2SO4 যেটা থাকবে এখানে লঘু লেখা থাকবে, বুঝা গেল। আচ্ছা লঘু যদি লেখা থাকে এর মানে হচ্ছে কি, লঘু মানে এখানে কিন্তু H2O আছে, মানে এর সঙ্গে জলীয় দ্রবণটা আছে, জলীয় দ্রবণের H2SO4 থাকবে, মানে H প্লাস এবং OH মাইনাস এখান থেকেও আসবে, OH মাইনাস মানে এখান থেকেও আসবে। তো এর মানে হচ্ছে কি, এখানেও যেটা ফরমেশন করবে এখানেও কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, CH3 এদিকে বন্ডটা গেল, এখানে কার্বোকেটাইন তৈরি হলো, OH এখানে চলে আসলো, আর একটা CH3 এটা পাওয়া গেল, বুঝা গেল। এবার ধরে নাও যে তোমাকে একটা দিয়ে দিল এখানে 2 নাম্বার, ধরে নাও CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটাও কিন্তু এখানেও কিন্তু থাকলো H2SO4, মানে লঘু মানে ডাইলুট লেখা যায়, লঘু মানে হচ্ছে ডাইলুট H2SO4, আর এখানে থাকবে H2O। এর মানে হচ্ছে H2O যদি হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে, লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি H2O থাকে, এর মানে তোমাদের বুঝে নিতে হবে এখানে কিন্তু OH এর মানে এখান থেকে OH মাইনাস আসবে। OH মাইনাস কোথায় যাবে, যেখানে কার্বোকেটাইন তৈরি হয়েছে, মানে এখানেও কিন্তু মার্কোনিকভ রুলস ফলো হচ্ছে, এখানে কিন্তু মার্কোনিকভ রুলস
ফলো হচ্ছে, এখানে মার্কোনি রুলস ফলো হচ্ছে, এখানে কার্বোকেটাইন তৈরি হবে, হবে তো, এই যে এখানে কার্বন, এখানে পাই ইলেকট্রনটা শিফটিং হবে, তো যেটা পাওয়া যাবে CH3 CH2, এই যে এইখানে আসলো OH আর একটা CH3, ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তাহলে কি পাওয়া যাবে বিউটানল 2, বিউটানল 2 পাওয়া যাবে, বুঝা গেল। এটা এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল 2। আচ্ছা নেক্সট ধরে নাও, মানে তোমাদের যেটা মানে এবার এটা মেন প্রশ্ন আসছে, তোমরা যেটা ভুল করবে আর কি, মানে এখানে কি হয় CH3 CH2, ধরে নাও CH3 CH, আর এখানে একটা সাপোজ ধরে নাও এখানে একটা CH3 এখানে দিলাম, আর তার সঙ্গে এখানে CH ডাবল বন্ড CH2, দেখো এই স্ট্রাকচারটা দেখো, এটা ছিল 1 ডিগ্রি, এগুলো ছিল সব, এখানে 2 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হয়েছিল, এখানে দেখো এখানে 2 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হয়েছিল, কিন্তু এখানে দেখো এটা 2 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হলো, এখানে 2 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হলো, বোঝা গেল। এখানে দেখো, এখানে আমি দিলাম ওই সেম জিনিস H2O SO4 দিলাম, তাহলে কি করবা, এই যে এখানকার ইলেকট্রন শিফটিং হবে, এখানে কার্বোকেটাইন তৈরি হবে, বাস তোমরা যেটা করবে CH3 CH, এখানে CH3 আর এই CH এর সঙ্গে একটা OH কে দিয়ে দিবে, আর এখানে CH3, এই হাইড্রোজেনটা একটা হাইড্রোজেন এখানে গিয়ে চলে যাবে, মানে H2O থেকে একটা H প্লাস আসে আর একটা OH মাইনাস, OH মাইনাস এখানে যাবে, H প্লাসটা যেদিকে মাইনাস হবে এখানে H প্লাস যুক্ত হয়ে যাবে, বাস এইটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। মানে এইটা যদি করে আসো তোমরা তাহলে এটা ভুল। কেন ভুল, তোমাদের এর আগের ক্লাসে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনসে একটা জিনিস পড়িয়েছিলাম, হাইড্রোজেন শিফটিং পড়িয়েছিলাম। হাইড্রোজেন শিফটিং মানে হাইড্রোজেনের স্থানান্তর, হাইড্রাইট শিফটিং বলা হয় ওটাকে। দেখো আমরা একটা জিনিস মাথায়, আমাদের একটা জিনিস আছে, 3 ডিগ্রি কার্বোকেটাইন সবচেয়ে বেশি স্টেবল স্থায়ী, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে। এই ধরনের স্ট্রাকচারে দেখে নিবে, যদি কোথাও 3 ডিগ্রি মনে হচ্ছে না, এখানে যে একটা কার্বন আছে এটা 3 ডিগ্রি মনে হচ্ছে, 3 ডিগ্রি হতে পারে, তোমাদের যদি মনে হয় এরকম স্ট্রাকচারে একটা লিনিয়ার স্ট্রাকচার থাকলে সেখানে কোনো হাইড্রোজেন শিফটিং, হাইড্রাইড শিফটিং, ফিনাইল শিফটিং বা মিথাইল শিফটিং হয় না, কিন্তু এরকম ক্ষেত্রে, এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে 2 ডিগ্রি বা সাপোজ 3 ডিগ্রির ক্ষেত্রে দেখা যায় কি, যে এখানে দেখো সম্ভাবনা আছে কি, এখানে যদি কার্বোকেটাইন তৈরি হয়, যদি কোনো কারণে এখানে যদি কার্বোকেটাইন তৈরি হয়ে যায়, তো দেখো এখানে কার্বোকেটাইন তৈরি হলে কি হবে, এখন মনে মনে ধরে নাও, সাপোজ ধরো এখানে কার্বোকেটাইন তৈরি হলো, তো কি হবে, 3 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হবে না, যদি 3 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হয়ে যায় তাহলে এটা তো সবচেয়ে বেশি স্টেবল। তো এখানে কি হয়, এই যে দেখো এখানে এই হাইড্রোজেনটাকে আমি এই পাশে লিখছি, এই নিচে করে লিখছি, দেখো এই যে প্লাস চার্জ হলো, এই প্লাস চার্জ কি করবে, এই যে হাইড্রোজেনটা যেটা আছে, এই হাইড্রোজেন নিজে পুরোটা ইলেকট্রনটাকে নিয়ে আর এইখানে এই কার্বনে গিয়ে শিফট হয়ে যাবে, একে বলা হয় মানে H মাইনাস গিয়ে হাইড্রাইট, H মাইনাস মানে হাইড্রাইট শিফট হয়ে গেল, এটাকে বলা হাইড্রাইট শিফটিং। তোমাদের বইয়ে লেখা আছে হাইড্রাইট শিফটিং মানে হচ্ছে এখানকার হাইড্রোজেন স্থানান্তরিত হয়ে এখানে গিয়ে চলে গেল, যাওয়ার ফলে কি হলো, যাওয়ার ফলে দেখা গেল এই মাইনাস প্লাসের সঙ্গে নিউট্রাল CH2 তৈরি হয়ে গেল, মানে এখানে যেটা পাওয়া যাবে এটা জিনিস পাওয়া যাবে না, আসলে যেটা পাওয়া যাবে CH3 CH, এটা তো CH3 ছিল, যে এখানকার হাইড্রোজেনটা চলে গেল, এই CH2 এখানে চলে আসলো, প্লাস মাইনাসে নিউট্রাল হয়ে গেল, আর একটা অলরেডি এখানে কি ছিল, এটা এখানে কি হলো, এটা হাইড্রোজেন এখানে চলে গেল, এবার এখানকার হাইড্রোজেন এখানে কি যোগ হয়ে গেছে, তো এখানে CH3 আগে থেকে পাওয়া গেছে, এবার দেখো এখানে কার্বোকেটাইন তৈরি হয়ে গেল, বুঝা গেল। আবারও বোঝাচ্ছি, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। দেখো এখানকার পাই ইলেকট্রন মুভ করলো, পাই ইলেকট্রন মুভ করা মানে কি, এখানে মাইনাস এখানে ক্রিয়েট হলো, মানে এখানে মাইনাস ছিল, এবার দেখো এখানকার H প্লাস যেটা ছিল, H প্লাস একে গিয়ে ধরলো, H প্লাস গিয়ে ধরলো, CH2 আর একটা হাইড্রোজেন মিলে কি হলো, CH3 হয়ে গেল, বোঝা গেল। তো এখানে CH একটা কার্বোকেটাইন তৈরি হলো, তো এখানে আমি যদি OH দিয়ে দিই তাহলে এই রিঅ্যাকশনটা ভুল হয়ে যেত। কেন ভুল হয়ে যেত, যদি কোনো কারণে আমি এই কার্বোকেটাইন 3 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি করতে পারি তাহলে এটা খুব ভালো হয়, খুব একটা ভালো আমার অ্যালকোহল তৈরি হয়ে যাবে, স্টেবিলিটিটা বেশি হয়ে যাবে, এবং 3 ডিগ্রি অ্যালকোহলটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল আর খুব ভালো একটা অ্যালকোহল। তো এখানে কি হবে, এই হাইড্রোজেনটা কি করবে, দেখলো যে না এই কার্বোকেটাইন আছে, মানে এখানে একটা কার্বোকেটাইন তৈরি হয়েছে, তো আমি কি করলাম, এই হাইড্রোজেন ভাবলো নিজে যে আমি কি করি, নিজের হাইড্রোজেনটাকে নিজের ইলেকট্রন পুরো ইলেকট্রনকে দান করে দিই, দান করে দিলে আমার যেটা কার্বন আছে এই কার্বনে কিন্তু একটা প্লাস চার্জ ক্রিয়েট হয়ে যেতে পারে, এই যে প্লাস চার্জ ক্রিয়েট হয়ে গেছে, মানে 3 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হয়ে গেল। যখনই 3 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হয়ে গেল, এবার যেটা OH আছে, এই OH মাইনাসটা, এই OH মাইনাসে গিয়ে এখানে গিয়ে অ্যাটাচড হবে, অ্যাটাচড হয়ে যেটা তৈরি করবে
এই যে এখানে গিয়ে আমি প্লাস চার্জটা মিটিয়ে দিচ্ছি, এবার এখানে গিয়ে ওএইচটা চলে আসবে। তো এটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। বোঝা গেল? এই যে পুরো ঘটনা বোঝালাম, এটাকে বলা হয় পুনর্বিন্যাস বা এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়। রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? পুনর্বিন্যাস বলা হয়। পুনর্বিন্যাস মানে হচ্ছে কি, পুনর্বিন্যাস হচ্ছে এমন কোন কার্বোকেটায়ন যদি সেখানে সম্ভব হয় যে আমি যদি 3 ডিগ্রি কার্বোকেটায়ন যদি তৈরি করতে পারি, তাহলে কি হয়, যে কোনো একটা হাইড্রোজেন বা হয় মিথাইল মূলক বা হয় ফিনাইল মূলক ওখানে গিয়ে শিফট হয়ে যায় বা ওখানে গিয়ে স্থানান্তরিত হয়ে যায়। স্থানান্তরিত হয়ে কি করে, এখানে পুরো নিউট্রাল করে দিল। কেন নিউট্রাল করলো? দেখছে এই কার্বোকেটায়ন যদি এখানে 3 ডিগ্রি কার্বোকেটায়ন তৈরি হয়ে যায়, তাহলে সে বেশি স্টেবিলিটি অর্জন করে নেয়, এবং যে বেশি স্টেবিলিটি অর্জন করে নেয় সে ভালো একটা অ্যালকোহল তৈরি হয়। ঠিক আছে? এটা হচ্ছে, এই দুটো তো গেল পুরো মার্কোনিকভ সূত্র অনুযায়ী। এটা হচ্ছে মার্কোনিকভ, এটা হচ্ছে মার্কোনিকভ। এই যে মার্কোনিকভ সূত্র ফলো হলো এখানে, কিন্তু এখানে কোনো, এখানে হলো যেটা, এখানে হলো পুনর্বিন্যাস, এটা গেল রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে তোমাদের আজকে মানে কিছু মেকানিজম বুঝালাম অ্যালকোহলের, এবং অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল পাওয়া যায়, মানে যতগুলো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন গুলো আছে এইভাবে দেখিয়ে দিলাম। আরেকটা, এটা খুব ভালো একটা রিঅ্যাকশন আছে, তো ওটার আজকে মেকানিজম বোঝাবো না, জাস্ট শুধু কয়েকটা ট্রিক বলে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এটা মুছে দিলাম আমি। তোমাদের নেক্সট আমি ওই ট্রিকটা বলে দিব কিভাবে ওই ট্রিকটা ইউজ করতে হয়। মানে তোমাদের পরীক্ষায় যদি ওই দুটো ক্যাটালিস্ট দিয়ে দেবে, ওই দুটো অনুঘটক দিয়ে দিলে তোমরা কিন্তু খুব সাবধানে পড়বে। আমি এখনই বলে দিচ্ছি, ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে এটা আর রিঅ্যাকশন, খুব ভালো একটা রিঅ্যাকশন আছে যে তোমাদের দিয়ে দিল এটা, যে CH3CH ডাবল বন্ড CH2, আর এর উপরে দেওয়া থাকবে এরকম Hg, আর এখানে দেওয়া থাকবে OOCH3 আর একটা হল্ট ওয়াইজ, বা এটা এরকম লেখা থাকে HgOC মানে অ্যাসিটেট। ঠিক আছে? এটা হচ্ছে মার্কিউরাস অ্যাসিটেট। এর সঙ্গে যেটা দেওয়া থাকবে সোডিয়াম বোরোহাইড্রাইড, NaBH4 দেওয়া থাকবে। এখান থেকে যেটা আসবে, এই সোডিয়াম বোরোহাইড্রাইড কেন নেওয়া হচ্ছে, মানে আলটিমেটলি কি হচ্ছে, মানে এত বড় বড় যে ক্যাটালিস্ট নেওয়া হচ্ছে, অনুঘটক নেওয়া হচ্ছে, এদের কোনো কাজ নাই, বিক্রিয়ার শুধু বেগটাকে বাড়িয়ে আবার লাস্টে গিয়ে বেরিয়ে যাবে। আর সব জায়গায় কিন্তু OH মাইনাস দেওয়া, এখানে OH মাইনাসকে এখানে গিয়ে পুট করা। ঠিক আছে? সিম্পল একটা মেকানিজম আছে, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এখানে এই বিক্রিয়াটা করালাম, এখানে এই যে Hg, আমি এটাকে অ্যাসিটেটকে OAC এরকম নিচ্ছি, এটা অ্যাসিটেট। ঠিক আছে? এ কি করে, এটা দুটা যখন থাকে তো আমি এটাকে এইভাবে লিখছি, Hg একটা OAC এই পাশে লিখছি, আর একটা OAC এই পাশে লিখছি, মানে অ্যাসিটেট। এখানে নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, লোন পেয়ার ইলেকট্রন। এ কি করে, এখানকার ইলেকট্রন যখন শিফটিং হয়ে গেল, এদিকে যখন শিফটিং হলো, তো সামান্য পরিমাণে প্লাস চার্জ ক্রিয়েট হলো। ক্রিয়েট হওয়ার জন্য কি হবে, এবার এই যখন শিফটিং, এদিকে ইলেকট্রন যখন শিফটিং হলো, পাই ইলেকট্রন কি করবে, এই ইলেকট্রনকে ধরার চেষ্টা করবে, এখানে নিঃসঙ্গ ইলেকট্রনটাকে হালকা এখানে ধরার চেষ্টা করবে। ঠিক আছে? এই ডট ডট দিয়ে বোঝাচ্ছি, মানে এই জিনিসটা এরকম স্ট্রাকচার আসবে, CH3CH2 যখন একে ধরার চেষ্টা করলো, এবার একটা অ্যাসিটেট এখান থেকে কি হবে, একটা অ্যাসিটেট এখান থেকে OAC যেটা আছে, একটা অ্যাসিটেট এখান থেকে মাইনাস হয়ে যাবে, মানে বেরিয়ে যাবে। মানে বেশি ইলেকট্রনের ঘনত্বটা বেশি বেড়ে গেল, একটা এখান থেকে বেরিয়ে গেল। বেরোনোর ফলে কি হবে, এখানে যেটা আছে, এই যে Hgটাকে ধরলো, Hg আর একটা OAC মানে মার্কিউরাস অ্যাসিটেট। এবার যেখানে কার্বোকেটায়ন তৈরি হয়েছিল, এই কার্বোকেটায়নের মধ্যে কি আছে, কার্বোকেটায়ন যেটা তৈরি হয়েছিল এর সঙ্গে যাবে কে, এর সঙ্গে যাবে আলটিমেটলি H2O, মানে H2O এর সঙ্গে নেওয়া থাকে। H2O এর মধ্যে কি থাকে, OH আর একটা H প্লাস থাকে, তাই তো? এই H2O কি করবে, এখানে দেখো আমি এইভাবে লিখছি, H দেখো অক্সিজেন, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে দিলাম। এবার এ কি করবে, এখানে কার্বোকেটায়ন যেটা তৈরি হয়েছিল, এই যে লোন পেয়ার, অক্সিজেনের মধ্যে লোন পেয়ার থাকে, একে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? একে নিউট্রাল করার চেষ্টা করবে, এখানকার প্লাসকে নিউট্রাল করার চেষ্টা করলো। এবার এখানে একটা অলরেডি হাইড্রোজেন চলে এসছে। এবার এখান থেকে যেটা মানে অ্যাসিটেট যেটা বেরিয়েছিল, মানে অ্যাসিটেট এরকম থাকে, মানে
দেখাচ্ছি, এই যে ডাবল ও সি এইচ থ্রি, ঠিক আছে, এটা মাইনাস একটা প্লাস। দেখো এটা যদি কোনোভাবে মিলে যায় তো একটা অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যাবে, তাই না? একটা অ্যাসিটিক অ্যাসিডের ফরমেশন হয়ে যাবে। এবার কি করলো, এখান থেকে মাইনাস করে দিয়েছি, এখান থেকে সি এইচ থ্রি সি ডাবল এইচ মানে অ্যাসিডেট নিয়ে চলে গেল। এবার পড়ে থাকলো কি, দেখো এখানে পড়ে থাকলো, এখানকার এ কে ইলেকট্রন দিয়ে দিল, মানে নিঃসঙ্গ ইলেকট্রন একে দিয়ে দিল, এখানে কি একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে, সিএইচ থ্রি সিএইচ, আমি এটাকে নিচে লিখছি ও এইচ, এটা লিখলাম। আর এবার দেখো এখানে একে দিয়ে দিল, এবার সোডিয়াম মানে অ্যাসিডেট নিয়ে চলে গেল, আর এখানে যেটা আছে এই যে CH2 এর সঙ্গে একটা Hg আর OAC মানে এটা অ্যাসিটেট, এটা বুঝানো, OAC মানে অ্যাসিটেট, এটা হচ্ছে মার্কিউরাস অ্যাসিটেট। এই মার্কিউরাস অ্যাসিটেট এইভাবে এখানে যুক্ত থাকে, বোঝা গেল? এবার কি হবে নেক্সট, এবার রোল যেটা আসছে, যেটা আমরা নিয়েছিলাম মেইন জিনিস, এখানে সোডিয়াম বোরো হাইড্রাইড, এই সোডিয়াম বোরো হাইড্রাইড থেকে এখান থেকে H মাইনাস আসবে, বোঝা গেল? এখান থেকে H মাইনাস প্রদান হয়, H মাইনাস যখনই প্রদান হবে এ কি করবে, এখানে ইলেকট্রনের ঘনত্ব এখান থেকে এই মার্কিউরাস অ্যাসিডেটকে আবার এখান থেকে নিয়ে চলে যাবে, H মাইনাসটা এখানে নিয়ে চলে গিয়ে আবার এখানে CH3 মানে যেটা তৈরি করবে, মানে এখান থেকে এবার এটা মুভ হয়ে যাবে, ঠিক আছে? মানে H মাইনাস যাওয়া মানে এখানে অ্যাটাক হবে, এখান থেকে মুভ হয়ে গেল, এই নিয়ে চলে গেল, এখানে প্লাস চার্জ ক্রিয়েট হলো, এখানে H মাইনাস গেল, মানে এখানে CH3 আসবে, ঠিক আছে? তো আমি এটা লিখছি CH3 CH OH, এই যে H মাইনাস গিয়ে এখানে গিয়ে জয়েন্ট হবে, জয়েন্ট হয়ে CH3 একটা আইসোপ্রোপাইল অ্যালকোহল পাওয়া গেল, বুঝা গেল? এটাও কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল পাওয়া গেল। আচ্ছা, এর যেটা নিয়মটা হচ্ছে, আমি এটা লিখে দিচ্ছি, এটা কেন করালাম, কারণ এখানে তোমাদের প্রশ্ন যেটা থাকবে, আমি প্রশ্নটা করাচ্ছি, তারপরে তোমরা করো, আমি প্রশ্নটা আগে করিয়ে দিচ্ছি, তারপরে তোমরা বুঝতে পারবে যে এটা কেন করালাম। এটা করানোর পিছনে অনেক কারণ আছে, মানে পরীক্ষাতে কি যে প্রশ্ন থাকবে কোনো ঠিক ঠিকানা নেই, তাই জন্য পুরো ডিটেলসে আমি আজকে বুঝিয়ে দিলাম। তোমাদের যেটা প্রশ্ন থাকবে, দেখো এখানে এটা ট্রিকি প্রশ্ন দিচ্ছি, CH3 CH, এখানে CH3 ডাবল বন্ড CH2, আর এই অ্যারোর মধ্যে এখানে দিয়ে দিল, সাপোজ ধরে নাও H2 এখানে দিয়ে দিল, ঠিক আছে? H2 দেওয়া মানে কি, ভালো করে দেখো, H2 দেওয়া মানে কি, এখানকার ইলেকট্রন শিফটিং হবে, এখানে একটা মাইনাস চার্জ ক্রিয়েট হবে। আচ্ছা দাঁড়াও, হলো না এটা, CH ডাবল বন্ড CH2, এবার ভালো হবে, দেখো এটা, কারণ এখানে তোমরা দেখি বুঝতে পারছো কিনা, একটা এখানে OH দিয়ে দেবে, মানে H2 দেওয়া থাকবে। আচ্ছা, এবার এ এর মধ্যে একটা আমি দিয়ে দিচ্ছি এখানে B2H6, মনে পড়ছে? HB এর HB এর কথা মনে পড়ছে, হাইড্রো বোরোডিন অক্সিডেশন, যেটা মানে B2H6 বোরন হাইড্রাইডের, মনে পড়ছে? তার সঙ্গে যদি THF লেখা থাকে, আমি এটা করাইনি, THF যদি, আচ্ছা THF কেন লেখা থাকে, মানে এটাকে বলা হয় টেট্রাহাইড্রাইড ফিউরান, ঠিক আছে? টেট্রাহাইড্রাইড ফিউরান হচ্ছে, মানে ফিউরানের সঙ্গে তোমাদেরকে বলেছিলাম ইউপেক নাম করে, এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে ফিউরান, ঠিক আছে? এই ফিউরানের মধ্যে কি হবে, চারটা হাইড্রোজেন যখন যুক্ত হয়ে যাবে, একটা এই পাশে, একটা এই পাশে, একটা এই পাশে, তো এখানকার ডাবল বন্ডটা মুক্ত হয়ে গেল, মানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে, যুক্ত হয়ে গেল, হাইড্রোজেনকে শো করানো হয় না, বোঝা গেল? তো এরকম এটাকে বলা হয় টেট্রা THF, এটা হচ্ছে টেট্রা হাইড্রোফিউরান। এর কাজ কি, এই যে যেটা BH3 যেটা ছিল না, আমি কোনাতে লিখে দিচ্ছি, যেটা BH3 ছিল, এই BH3 যেটা আছে, যাতে ডাইমার যেন তৈরি করতে না পারে, তো এই টেট্রা হাইড্রোফিউরান কি করে, এই যে দেখো একে এরকম করে ধরে রাখে, বোঝা গেল? যে যাতে এখানে এই B2H6 এই ডাইমার যেন তৈরি করতে না পারে, তার জন্য এই টেট্রা হাইড্রোফিউরানও নেওয়া হয়। অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, এখানে টেট্রা হাইড্রোফিউরান দেওয়া থাকবে এই B2H6 এর সঙ্গে, বা BH3 দেওয়া থাকবে, অথবা দেওয়া থাকবে HBO দেওয়া থাকবে, ঠিক আছে? HBO, আর এর সঙ্গে অবশ্যই দেওয়া থাকবে H2O2, ঠিক আছে, যেখান থেকে OH মাইনাস হবে। এটা দেওয়ার মানে কি, এখানে অ্যান্টি মার্কোনিকভ রুলস ফলো হবে, বুঝা গেল? এখানে মার্কোনিকভ রুলস ফলো হলো, এখানে অ্যান্টি মার্কোনিকভ রুলস ফলো হবে। আচ্ছা, রিঅ্যাকশন গুলো যখন করাবো তখন বুঝতে পারবা। আর এখানে দিচ্ছি আমি Hg মার্কিউরাস অ্যাসিটেট, ঠিক আছে?
মার্কিউরাস এসিটেট, এটা দিলাম কার উপস্থিতিতে? সোডিয়াম বোরোহাইড্রাইডের উপস্থিতিতে। মানে আলটিমেটলি হচ্ছে কি ইনডাইরেক্টলি, মানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এখানে দেখো ইনডাইরেক্টলি, মানে প্রত্যেকটার ক্ষেত্রে ইনডাইরেক্টলি কিন্তু H2O কে যোগ করা হচ্ছে। ইনডাইরেক্টলি মানে ডাইরেক্ট কোথাও থেকে আমি H2O যোগ করছি না, বোঝা গেল? আমরা সালফিউরিক অ্যাসিড নিয়েছিলাম, মনে পড়ছে? যদি এখানে সালফিউরিক অ্যাসিড নিয়ে নিই, H2SO4 নিয়ে নিই, তো এখানেও কিন্তু H2O মানে ইনডাইরেক্টলি H2O যোগ করা হচ্ছে। H2O কেন যোগ করা হচ্ছে? যেখান থেকে আমার OH মাইনাস আসবে, প্রত্যেকটা থেকে আমার এখানে OH মাইনাস আসবে, বুঝা গেল? এতগুলো রিঅ্যাকশনের মধ্যে এত বড় বড় ক্যাটালিস্ট, এত ঘন ঘন ক্যাটালিস্ট নেওয়ার মানে হচ্ছে প্রত্যেকটা থেকে আমার এখানে OH মাইনাস আসবে। এত মানে দেখে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নাই। এটা যেটা হবে, এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে জারণ। যে মানে যেটা HBO নিলাম মানে THF এর উপস্থিতিতে, এটা হবে জারণ, অক্সিডেশন হবে এটা। আর এটা মার্কিউরাস হাইড্রেটের, এটা বিজারণ হবে। বিজারণ দেখলাম একটু আগে অ্যাসিডেট নিয়ে চলে গেল, অ্যাসিডিক অ্যাসিড নিয়ে চলে গেল। তো এখানে কি হবে দেখো, এখানকার কি হবে, এই CH3CH, আচ্ছা এখানে CH3CH, আর এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল। কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার ফলে কি হবে, কার্বোক্যাটায়ন যখন তৈরি হলো তারপরে কি হলো, এখানকার কার্বোক্যাটায়নকে নিউট্রাল করার চেষ্টা করে এই হাইড্রোজেনটা এখানে গিয়ে শিফটিং হয়ে যাবে। এখানে শিফটিং এর ব্যাপার ছিল, তো আমি ডাইরেক্ট আনসারটা লিখে দিচ্ছি। মানে এখানে কিন্তু শিফটিং হলো, বোঝা গেল? আমি ডাইরেক্ট আনসারটা লিখে দিচ্ছি, CH3 এখানে OH যাবে, তারপরে CH2, তারপরে CH3 যাবে। এখানে আমি লিখে দিচ্ছি হাইড্রাইড শিফটিং হলো, ঠিক আছে? হাইড্রাইড শিফটিং হলো, মার্কোনিকভ রুলস ফলো হলো। এখানে কি হবে, অ্যান্টি মার্কোনিকভ রুলস ফলো হবে, কিন্তু কোনো হাইড্রাইড শিফটিং হবে না এখানে। অ্যান্টি মার্কোনিকভ রুলস কোনটা? অ্যান্টি মার্কোনিকভ রুলস হচ্ছে যেখানে কি এখানে মাইনাস চার্জ হয়েছে, যেখানে কি হাইড্রোজেনের সংখ্যা কম আছে, সেখানে কি হাইড্রোজেনটা এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে। মানে এখানে OH-টা এই CH2 যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে গিয়ে যুক্ত হবে। মানে আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে CH3CH2, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, তারপরে CH2, আর এখানে গিয়ে OH যুক্ত হয়ে গেল। অ্যান্টি মার্কোনিকভ রুলস ফলো হলো, এখানে কোনো হাইড্রাইড শিফটিং হলো না, রিঅ্যারেঞ্জমেন্ট হলো না, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হলো। লিখে দিচ্ছি রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এখানে নো রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয়নি, ঠিক আছে? আচ্ছা এখানেও সেম, এখানে কোনো নো রিঅ্যারেঞ্জমেন্ট হবে। কারণ হচ্ছে কি, যে দেখো এখানে যেটা দেখিয়েছিলাম যে এই যে মার্কিউরাস অ্যাসিডের যেটা হচ্ছে, একটু আগে যে আমরা রিঅ্যাকশনটা করালাম, ওখানে যেটা হয়েছিল, ওখানে কিন্তু মার্কোনিকভ রুলস ফলো হয়েছিল। এটা অ্যান্টি মার্কোনিকভ রুলস। এখানে আমি জাস্ট শুধু বলে দিচ্ছি কোথায় মার্কোনিকভ রুলস ফলো হচ্ছে, কোথায় মার্কোনিকভ রুলস ফলো হচ্ছে না, ওটাতেই ওর জন্য এতগুলো ক্যাটালিস্ট নিয়ে আমি আজকে রিঅ্যাকশনটা দেখালাম। CH3CH, আচ্ছা এখানে কি হবে, এখানে ওয়েস্টটা গিয়ে যুক্ত হয়ে যাবে, বোঝা গেল? আচ্ছা আর এখানে গিয়ে CH3, বোঝা গেল? কিন্তু এখানে কোন দেখো, এখানে মার্কোনিকভ রুলস ফলো হচ্ছে, কিন্তু এখানেও আমার কোনো মানে হাইড্রাইড শিফটিং হচ্ছে না, এখানেও নো রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ঠিক আছে? মানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট পাওয়া যাচ্ছে না। তোমরা বাংলায় লিখে নিবে, এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট সম্ভব নয়, এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট সম্ভব নয়। কোথায় সম্ভব নয়? ডাইবোরনের ক্ষেত্রে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট সম্ভব নয়। আচ্ছা এখানে মার্কিউরাস অ্যাসিডের ক্ষেত্রে নো রিঅ্যারেঞ্জমেন্ট সম্ভব, এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট সম্ভব নয়। আর সালফিউরিক অ্যাসিড যেটা নিয়েছিলাম, এখানেও কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট সম্ভব আছে, কিন্তু কি হবে, এখানেও কিন্তু আমার একটা অ্যালকোহল পাওয়া যাবে, CH3C, আর এর সঙ্গে একটা OH যুক্ত হয়ে যাবে, উপরে CH3, তারপরে CH2, তারপরে CH3। ব্যাস, কোশ্চিনের জন্য আমি এতগুলো মানে আজকে মানে লেকচারটা দিলাম। কারণ এখানে হচ্ছে কি দেখো, অনেক জায়গায় প্রশ্নগুলো ঘুরিয়ে থাকে, THF থাকবে মানে টেট্রাহাইড্রোফিউরান থাকবে। এর মানে হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান কেন নেওয়া হয়, তোমাদের যদি প্রশ্ন থাকে যে মানে ডাইবোরনের ক্ষেত্রে টেট্রাহাইড্রোফিউরান কেন নেওয়া হয়, বা BH3 ক্ষেত্রে বোরন হাইড্রাইডের ক্ষেত্রে টেট্রাহাইড্রোফিউরান কেন নেওয়া হয়, তোমরা একটাই কথা বলবে, কারণ যেন ডাইমার, যেহেতু বোরন হাইড্রাইড ডাইমার তৈরি করতে না পারে, তার জন্য টেট্রাহাইড্রোফিউরান নেওয়া হয়, ঠিক আছে? একে ধরে রাখে জাস্ট এর জন্য, একে ভারী করার জন্য। আর এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হাইড্রাইড শিফটিং হয় না, বোঝা গেল? অ্যান্টি মার্কোনিকভ রুলস ফলো হলো, এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুলস, ঠিক আছে? এটা মার্কোনিকভ রুলস। দেখো কোথায় মার্কোনিকভ হচ্ছে, কোথায় মার্কোনিকভ হচ্ছে না, মার্কোনিকভ রুলস। আর এটা হচ্ছে মার্কোনিকভ, এটা হচ্ছে মার্কোনিকভ, বোঝা গেল?
এটা হচ্ছে সামারি। আজকে টোটাল আজকে যতগুলো অ্যালকিনের রিয়াকশন ছিল আমি আজকে করিয়ে দিলাম, যতগুলো মেকানিজম ছিল আজকে করিয়ে দিলাম। এবার আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব অ্যালকোহল ফেনল ইথারের। আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ। তোমরা প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ অবধি দেখবে, ঠিক আছে?